আচ্ছা, আপনার অভিযোগ কি আপনার স্বামী আপনাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করছে? মানে আপনাকে কি বাপের বাড়িতে পাঠাই রেখে আসছে বেড়াইতে গিয়ে? হ্যাঁ, আমি বলি আমার নিয়ে যাও, আমার আর ভালো লাগে না তোমার ছাড়া। ও আমার আনে না, কই 15-20 দিন বেড়াও, 15-20 দিনের কথা কয়ে 3 মাস হয়ে গেছে, আমার আনে না। আমি আইতে চাইছি, ও বলে না যাবো না, ও এদিকে আগে বিয়ে করে লাগাইতেছে, আমরা একটু জানি না। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওর কি তালাক দিয়েছেন? আমি তালাক দিয়ে ফেলছি। কিভাবে তালাক কোর্টের দিয়েছেন? মাধ্যমে দিয়ে দিছি। কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন। আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? বিয়ে কোর্টের মাধ্যমে হয়েছে। কোর্টের মাধ্যমে হয়েছে। আমি ওইখানে উল্লেখ করে আসলে কতদিন সংসার করছেন ওই মেয়ের সাথে? 17 মাস আমাদের মানে হচ্ছে গিয়ে ওর সাথে। আমি তো বাহিরে চলে গেছি 3 মাস পরে বিয়ে। পরে আমি আবার আসছি 4 মাস। তালাক দিয়েছেন কবে? তালাক দিছি 2-2.5 মাস হবে। 2-2.5 মাস হবে। জি। কাজী অফিসের মাধ্যমে তালাক দিয়েছেন না? কাজী অফিসের মাধ্যমে বলতে কোর্টে থেকে আমি তালাকনামা পাঠাইছি ওদের বাড়িতে। কাজী অফিসে পাঠিয়েছেন? হ্যাঁ, সব জায়গায় পাঠানো। ইউনিয়ন পরিষদকে জানা বা পৌরসভাকে জানাইছেন? সব জায়গায় জানাইছেন? ওদের কাছেও আছে। আজকে যে আমি বিয়ে করতেছি, আজকে এখানে আমার প্রোগ্রাম ছিল, ওই যে আমার গাড়ি, আমরা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই জন্য আর কি আমরা বিয়ে করার উদ্দেশ্যে রওনা দিছিলাম। এখন বিয়ে করতেছি চিল্লাচক্র। শারীরিক সমস্যা আল্লাহকে তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। হ্যাঁ, একজন এক জায়গায় সাথে আগে বিবাহ হয়েছে, বিবাহের পরে ওনার শারীরিক সমস্যা, তো আমরা এগুলো বসছি মীমাংসা করার লাগে যে কিভাবে সমাধান করা যায়। হ্যাঁ, তো আমরা এগুলো ডাকছি অনেকবার বসার লাগে, এরা বসে না। তার বসে না দেখে আমরা কোর্টে থেকে তালাকনামা পাঠাইছি। পাঠানোর পরে এরা আমরা কোর্টে মামলা করছে। তারপরে আমরা ওরা কোর্টে বসবো, তাহলে তো এরা আমরা পারিবারিক আর কোনো সমস্যা নাই। এরা কোর্টে মামলা করছে, আমরাও কোর্টে গেছি। কোর্টে তো এটা মীমাংসা হইব। এরা দফায় দফা আমার বাড়িতে বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। আচ্ছা, কাবিন কত ছিল? কাবিন হয় নাই। আচ্ছা, আপনি বলছেন মীমাংসা হবে এই কথাটা বলছেন, মীমাংসা কি এখনো হয়েছে? হ্যাঁ, আমরা তালাকনামা পাঠিয়ে দিয়েছি। তালাকনামা পাঠিয়েছেন, সম্পূর্ণ মীমাংসা হয়েছে কিনা? তালাকনামা দেওয়ার পরে উনি আমাদেরকে যৌতুক মামলা দিচ্ছে। হ্যাঁ, না, এখানে তো কোর্টে মামলা হওয়ার পরে আর সিদ্ধান্ত হওয়ার যুক্তি উঠে না। আচ্ছা, সমাধান না হওয়ার পরে কোর্টের পয়সা আগুরি পড়তে হওয়ার লাগে 3 মাসের সময় নিছে, 3 মাস হয় না, 3 মাসের আগে আঙ্গুর পে আক্রমণ করতে 3-4 বার। একটা জঘন্য আক্রমণ। আচ্ছা, 3 মাস যেহেতু হয় নাই, তাকে যে খরচ দেওয়ার সেটা কি আপনারা দিয়ে দিয়েছেন? কোনটা? তার কিসের খরচ? শুধু কি ডিভোর্সে দিয়েছেন না ডিভোর্সের পরে যে টাকা পয়সা সে পাবে সেটা কি দিয়েছিলেন? এরা আমগুলোকে যোগাযোগ করে না দেওয়ার মতন, এরা বলছে কোনো খরচ লাগবে না, এরা আমগুলোকে বুঝে নিব, একবারে নিব। এরা সব আমরা চাইছি মাসে মাসে তার খরচ দেওয়ার লাগে, আমরা যেহেতু আইনের মাধ্যমে গেছি। মাসে না, একটা কাবিনের টাকা দিতে হয়, ভরণ পোষণের টাকা দিতে হয়, ওটা দেয় না। টাকা দিব আমরা কই থেকে? তার তো কাবিনই হয় না। তারপরে আমরা বলছি কি তার একটা খরচ দিব, যে কদিন এরা মীমাংসা না হয় তার আমগোটা মানে না। এরা কিছু জন এরা কোনো খরচ দিব না, এরা কোড়ো বুঝবো। মানে আপনার বক্তব্য হচ্ছে কাবিন ছাড়াই বিয়ে হয়েছে, বিয়ের পরে আপনার ভাই 2 বছর সংসার করছে। সংসার হয় না, আমার ভাই 1 মাস ছিল বাড়িতে, ওনার আসা যাওয়া হয়েছে। আচ্ছা, টোটাল বিয়ের বয়স তো 2 বছর। 2 বছর বিয়ের পরে 2 বছর বিয়ের পরে আপনার ভাই আসছে, আসার পরে মেয়েকে রেখে আসছে না, রেখে আসে না। আমরা যেটুকু শুনছি বক্তব্যটা আমরা বলতেছি, আগে আপনি আমার কথাটাকে নেন। ওনাদের বক্তব্য হচ্ছে আপনার ভাই 5 মাস মনে হয়েছে আপনি আসছেন নাকি, আসার পরে ওই মেয়েকে ওই বাড়িতে রেখে আসছে, রেখে আসার পরে আর কোনো খোঁজ খবর নেয় নাই। এখান থেকে একটা তালাকনামা আপনারা পাঠাইছেন এরকম কিছু আপনারা বলতেছেন, কিন্তু ওনারা বলতেছে যে কোনো তালাকনামা কিছুই দেওয়া হয় নাই, তালাকনামা না দিয়ে আপনারা বিয়ে করাচ্ছেন। এই বিষয়ে আপনারা কি বলবেন? ওনাদের বক্তব্য হচ্ছে তালাক না দিয়ে আপনারা বিয়ে করাচ্ছেন, এই বিষয়ে তালাক কাগজ আছে তো ভাই, ওনাদের কাছে নোটিশ গেছে তো। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আচ্ছা, আপনার অভিযোগ কি আপনার স্বামী আপনাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করছে? মানে আপনাকে কি বাপের বাড়িতে পাঠাই রেখে আসছে বেড়াইতে গিয়ে? হ্যাঁ, আমি বলি আমার নিয়ে যাও, আমার আর ভালো লাগে না তোমার ছাড়া। ও আমার আনে না, কই 15-20 দিন বেড়াও, 15-20 দিনের কথা কয়ে 3 মাস হয়ে গেছে, আমার আনে না। আমি আইতে চাইছি, ও বলে না যাবো না, ও এদিকে আগে বিয়ে করে লাগাইতেছে, আমরা একটু জানি না। আপনার বোনজির নাম কি? রিমা। আপনার বোনজির নাম কি?
রিমা, আচ্ছা আজকে এখানে কেন আসছেন একেবারে বিস্তারিত বলেন। আমরা সমাধান কি জানাইছি কিসের সমাধান? আমরা মায়া যে এতদিন দেখা যাচ্ছে হ্যাঁ আজ 6 মাস মায়া দামে আইছে দামে আয়না লাগে হেবে থালে দিছে বাচ্চা আরে কিন্তু যায় না খবর হলো না হেরা হেরা এই হাতে দিয়ে মায়া ঠিক মায়া লাগে আইয়ে যায় আমরা দেই কিন্তু আমরা কিছু কই না হেরা আমরা দেশের মানুষ জানাইছি পুলিশ জানাইছি সবে জানাইছি। বিয়ে হয়েছে কয় বছর? 2 বছর। 2 বছর। জামাই কই থাকে? জামাই বিদেশে বিয়ে করে 1 বছর গেছে গিয়া যায় 1 বছর মায়ের আনছে না 2-3 দিন রাখা এই আপা দাওয়াত দিছে দাওয়াত দিয়ে নিয়ে এই যে মায়া তুই আইছে আজ পর্যন্ত মায়া এখন বিদেশ থেকে আসছে কয় মাস হয়েছে? এই যে হাস 6 মাস হয়েছে 5-6 মাস হয়েছে। এখন আপনারা কি জন্য এখানে আসছেন আজকে? আমরা দিন আসি হ্যাঁ যে আজ মায়ের ডিগ্রি দিল না মায়া তো কোনো ইয়া করলো না বলে কোন কারণে মায়া বিয়া করতে নামলো আমগো মায়ের কাই না কইয়া মানে আপনাদের মেয়েকে ডিভোর্স না দিয়ে আরেকটা বিয়ে করতেছে? হ্যাঁ আর কেন বিয়া করতেছে হ্যাঁ এই জন্য আপনারা এখানে আসছেন? আজকা আমরা একটা যাই নাই আসার পরে কি হয়েছে? আসার পরে আমরা তো ঢুকি না হেরে বসে তুই যা জামের কর তাই গেছে জামের কর আমরা হেরে গেট লাগানো না হয় আলে আপরে আরে মায়া বল টাকা দিছি আমরা এই গেট খাইয়া দিছি হেরে দইটা আগরে ব্যক্তি মানে হাড়ি দিয়া লাগতে মাইরা হেরে এই দুপুরে তা ব্যক্তি লাশ হইছে লাশ আমরা দই আমার গলা সেনমেন্ট না আর গুছিয়া লাগ দিয়া মায়া কি তিন ব্যক্তি হই যে ব্যক্তি না তুই আমরা শেষ করতে আপনারা এখন কি চান? আমরা তো কিলা জীবন এই তো আপনারা এখন সমাধান চান কি? কিলা করন অভ্যাস নাই আমরা জানি না ওর সাথে আমার বিয়ে হয়েছে 17 মাস। রিমার সাথে ওর সাথে বিয়ে হয়েছে 17 মাস। ওনারকে অনেকবার আমি ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান করছিলাম, ওনারা কোনো রাজি হয় না বসার জন্য, বৈশা একটা সমাধান করবো নিয়ে আসবো, এরা কোনো রাজি হয় না। অনেকবার ট্রাই করছি আসার জন্য, ওই চাচ্ছু ধারে ছিল ওরে দিয়েও বসার সমাধান চাইছি আমরা, বসে নাই। আমারও বলছে যে হেদের নাকি লোক আছে, নেতা ফেতা আছে, ক্ষমতা আসলে তারা বুঝবে, এখন বুঝতে পারবে না। তখন আমি অনেক আকুতি মিনতি করছি বসার জন্য, বসে না, আমার ডেট দিয়ে শুধু পিস নামাইছে। পরে আমি কোর্টের মাধ্যমে মামলা করছি যে আমি তালাকনামা দিছি, ঠিক আছে, ওদের কাছে ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। তারা আবার যৌতুক নিয়ে আমার কাছে বলছে আমি নাকি যৌতুকের জন্য বই ফিটাইতাম। সব বিস্তারিত এই যে আপনার হচ্ছে হেলাল খান, উনি আসছে তদন্ত করার জন্য। এখানে আপনার আশেপাশে যত মহিলা ছিল, এখানে আমার যত আশেপাশের লোক ছিল, তারা বলছে যে না ছেলে খুবই ভালো, ছেলে কোনোদিনও মাইদুর করে না, এবং কি ছেলে কোনোদিনও যৌতুক চায় নাই, ঠিক আছে। হেলাল সাহেব সম্পূর্ণ তথ্য নিয়ে চলে গেছে, ওদের কাছ থেকে আমার মনে হয় কোনো পয়সা খাইছে, বারবার এখানে আসে, বুঝছেন। ওনারা যেহেতু কোর্টে মামলা করছে, আমাদের প্ল্যান ছিল যে কোর্টে আমরা বুঝবো, ঠিক না। এখন আমিও চলে যাব দেশের বাইরে, আমার তো আর বসে থাকার সময় নাই, ঠিক না। এই জন্য আমি কোর্টে আবার বিয়ে করছি, বিয়ে করে একটা সমাধানে আমি জীবনযাপন করতে চাইতেছি। আমি 3 মাস পর চলে যাব, আমারও তো একটা ভবিষ্যৎ আছে। এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওরে কি তালাক দিয়েছেন? আমি তালাক দিয়ে ফেলছি। কিভাবে তালাক দিয়েছেন? কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন। আপনাদের বিয়ে কিভাবে হয়েছে? বিয়ে কোর্টের মাধ্যমে হয়েছে। কোর্টের মাধ্যমে হয়েছে। আমি ওইখানে উল্লেখ করে আসলে কতদিন সংসার করছেন এই মেয়ের সাথে? 17 মাস আমাদের মানে হচ্ছে গিয়ে ওর সাথে। আমি তো বাইরে চলে গেছি 3 মাস পরে বিয়ে, পরে আমি আবার আসছি 4 মাস। তালাক দিয়েছেন কবে? তালাক দিছি 2-2.5 মাস হবে। 2-2.5 মাস হবে। জি। কাজী অফিসের মাধ্যমে তালাক দিয়েছেন না? কাজী অফিসের মাধ্যমে বলতে কোর্টে থেকে আমি তালাকনামা পাঠাইছি ওদের বাড়িতে। কাজী অফিসে পাঠিয়েছেন? হ্যাঁ, সব জায়গায় পাঠানো। ইউনিয়ন পরিষদকে জানা বা পৌরসভাকে জানাইছেন? সব জায়গায় জানাইছেন? ওদের কাছেও আছে। আজকে আমি বিয়ে করতেছি, আজকে এখানে আমার প্রোগ্রাম ছিল, ওই যে আমার গাড়ি, আমরা বিয়ের প্রোগ্রাম ছিল, সেই জন্য আর কি আমরা বিয়ে করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন বিয়ে করতেছি চিল্লা চক্র। আয়া 3 জনে আমার ভাইয়েরও দশের আমি বাড়াইছি, আমার আরো 3 জনে দশে, আমার স্কুল দশে একজনে ট্রেন চান্স দিচ্ছে, মাইয়ের মায় টান দিয়ে লয়ে গেছে। আমার ভাইয়েরা এরা দইরা হিটটা আছে, আমার আর আমার ভাইয়েরা দোনো হেরা 6 জন মিলে আমাকে 2 জনের ফিটটা আছে। ফিট অবস্থা আমরা সিলাসিলি করতে পারি না, এই গেট খুলে দাও না, আরো পুরুষ 4-5 জন ঢুকে আমরাও মারতে আছে। মারার পরে আমার বোনেরা আইসে হে করতেন আনার পরে সবার উপর আক্রমণ করছে। আক্রমণ করার পরে আমরা না আমরা মানুষ টাইনা নিছেন বার করছে, বার করার পরে আমরা বাইরে আইছি, বাইরের পরে আবার আমগুলোকে হামকাম শুরু করে দিচ্ছে দফায় দফায়। কতজন
এই আসতে এই মেয়েটাকে